হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ওএসি স্কলারশিপ, যেটা এসসি এসটিদের জন্য যে স্কলারশিপ ওএসি স্কলারশিপ। এই ওএসি স্কলারশিপ আপনি কিভাবে রিনিউয়াল করবেন মোবাইল ফোন দিয়ে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের এই চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটা প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। যে সমস্ত বন্ধুরা ওএসি স্কলারশিপ নতুন আবেদন করবেন, তো তাদের জন্য স্টুডেন্ট রেজিস্টারে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এই নিয়ে আজ আমরা কিছু বলবো না, আমরা আজ আলোচনা করব যে সমস্ত বন্ধুদের ওএসি স্কলারশিপের যে আইডি পাসওয়ার্ড তৈরি করা আছে, অর্থাৎ আগে থেকে আবেদন করেছেন, তো তারা কিভাবে আইডি পাসওয়ার্ড লগ ইন করে রিনিউয়াল করবেন ওএসি স্কলারশিপটি। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, মোবাইল ফোনের মাধ্যমে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে মোবাইল ফোনে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেস্কটপ মোড আছে, অর্থাৎ ডেস্কটপ সাইট যে বক্সটি আছে এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করলে আপনি কম্পিউটারে যেভাবে কাজ করতেন সেই একই পেজ এখানে পাবেন। তো আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন oasis.gov.in, সার্চ করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন, অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল পেজে আসার পর পেজটিকে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনারা রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইনে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো এই পেজটি ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনার ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করলে এই যে নতুন পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন এবং এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখানে ক্যাপচা দেখে দেখে ফিল করে দেবেন। ফিল করার পর লগ ইনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে কাজটি সহজেই করে নিতে পারবেন। তো তারপর এরকম ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনার যে ডেট অফ বার্থটি পুট করবেন, ডেট, মান্থ, ইয়ার, ক্যালেন্ডার সিলেক্ট করে যেমন ডেটে ক্লিক করলে এখানে যে লিস্ট ওপেন হবে, এই হিসাবে আপনারা ডেট, মান্থ, ইয়ার লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর এখানে অ্যাপ্লিকেশনের যে প্রোফাইলটি ওপেন হবে। তো এখানে ওপেন হওয়ার পর এখানে দেখবেন আপনাদের ডিটেলসটি শো হয়েছে এবং এখানে দেওয়া আছে যে ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড স্যাংশনড বাই স্টেট। এবং এখানে যে দ্বিতীয় নম্বরে আছে রিনিউ অ্যাপ্লিকেশন। তো এই রিনিউ অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। রিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর দেখবেন সব ডিটেলস অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে, যেমন ধরুন কাস্ট সার্টিফিকেট নম্বর এবং এখানে কন্ট্যাক্ট নম্বর বা অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো তারপর এখান থেকে আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, তো সেটা ব্লক লেভেল না মিউনিসিপ্যালিটি, সেটা তো অটোমেটিক প্রথম থেকে সিলেক্ট হয়েই থাকবে। এখান থেকে আপনি ব্লক না মিউনিসিপ্যালিটি চেঞ্জ করতে পারবেন। যদি ব্লক হয় ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন। তো এই ক্ষেত্রে আমার যেহেতু ব্লক সিলেক্ট করলাম, তো এখান থেকে আমি ব্লক সিলেক্ট করলাম। ব্লক সিলেক্ট করার পর যে ব্লকের নাম, সেই ব্লকের নামটা আপনি লিখবেন এবং সেই আপনি যেখানে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউটের নামটি পরের ঘরেতে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার ইনস্টিটিউটের নামটি সিলেক্ট করে নেব। তারপর আপনি বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তারপর ডেট অফ জয়েনিং অফ ক্লাস এবং এন্ড অফ সিজন অফ ক্লাসটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে, অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, আপনি কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স সেটা এখান থেকে আপনি লিখে দেবেন। তো সম্ভবত আপনাকে অবশ্যই 75 বা 80% এটা অটোমেটিক আপনি লিখে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি যে লাস্ট এক্সাম, ধরুন আপনি 12 পড়ছেন, তো এই মুহূর্তে 11-এর কোনো রেজাল্ট প্রকাশিত হয়নি, তো সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিকের রেজাল্ট দিতে হবে। তো মাধ্যমিকের আপনার প্রাপ্ত নম্বর কত এবং টোটাল মার্কস কত এখানে লিখতে হবে। লেখার পর লাস্ট এক্সাম পাস্ট, মানে আপনার যে পরীক্ষার অর্থাৎ মাধ্যমিকের পার্সেন্টেজ কত সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর টোটাল অ্যাটেন্ডেন্স ডেজ এখানে লিখে দেবেন 221 বা 220 বা 230 এর মধ্যে লিখবেন। লেখার পর তারপর আপনাকে
চাইবে আপনি কি হোস্টেলে থাকেন। ইয়েস হলে ইয়েস করলে আপনাকে ইনফরমেশন দিতে হবে, আর নো হলে নো করে দেবেন, কিছু করার দরকার নাই। তারপর এখান থেকে আপনার যে আইডেন্টিফিকেশান ইনফরমেশন, অর্থাৎ আপনার যেখানে আধার নম্বর, অর্থাৎ তারপর এখানে আপনার আধার কার্ডটি কি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর এখানে এগ্রিতে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, না সিলেক্ট থাকলে আপনি সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে ব্যাংকের ইনফরমেশন চাইবে, এখানে যে অ্যাকাউন্ট হোল্ডার নামটি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের এখানে আইএফএসসি কোড দেবেন। তারপর আপনার যে আইএফএসসি কোডটি দেওয়ার পর অটোমেটিক ব্রাঞ্চের নামটি সিলেক্ট হয়ে যাবে। তো তারপর এখানে আপনার যে অ্যাকাউন্ট নম্বর দেবেন, অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর রিনিউ অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো রিনিউ অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এই যে পেজটি ওপেন হবে, যেখানে দেখাচ্ছে ইওর কাস্ট সার্টিফিকেট ইজ ভেরিফাইড। তো এখানে পজিটিভে আমাদের ক্লিক করতে হবে। তো পজিটিভে ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনি যেটা করলেন সেটা একটু মিলিয়ে দেখে নেবেন, কিন্তু লক হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। তো এবার আপনার যেটি করতে হবে, এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি প্রিন্ট আউট করে নেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করার পর এখানে দেখবেন যে 3 নম্বরে আছে প্রিন্ট অ্যাপ্লিকেশন। আপনি যে রিনিউ করলেন যে ফর্মটি সেটা আপনাকে অবশ্যই প্রিন্ট আউট করতে হবে। তো এই পেজে আসবেন, এখানে দেখবেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি এটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড আপনি যে কোনো সাইবার ক্যাফে বা অনলাইন স্টোরে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন। তো ফর্মটি এই ধরনের দেখতে হবে। তো যে আপনি ফর্মটি ফিল আপ করলেন, রিনিউড ফর্মটি এই ধরনের ফর্মটি দেখতে হবে। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোন থেকে খুব সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ছিল ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাইক করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।